গেল, কে কান্না করে নজর করে দেখে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ বাচ্চার মতো কান্না করে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে উস্তুনে হান্নানা, ওই খুঁটিটা এখনো দাঁড়িয়ে আছে, যে খুঁটির নিচে খেজুর গাছটাকে কবর দেওয়া হয়েছে। যুবক, আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে গাছ নবীরে সালাম দেয়। আমার নবী রাস্তায় বের হইলে উইসা বাইসা নবীরে সালাম দেয়, উল্টাইসা নবীরে সালাম দেয়। সেই নবীর উপরে মশামাছি বসা হারাম। এই নবী কোরআনের লাইগা রক্ত ঝরাইছে, দাম দাম শহীদ করছে। কথা বলা ঠিক কিনা? এই কোরআন এমনি এমনি আসে নাই বাবা। এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে যখন গেছে গো বাবা, নবীর সাথে ওই সফরে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে দুনিয়ার মানুষে আমার নবী যখন তায়েফের ময়দানে গেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বেয়াদব শৃঙ্খল যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা এমন ভাবে পাথর মারছে গো বাবা, শেরপুরের বাইরে রে, মক্কা থেকে প্রায় 105 কিলোমিটার দূর ওই তায়েফের ময়দান। আমি শরীয়তপুরে গত 2 মাস আগে ওই তায়েফের ময়দান থেকে আসি। আমি যতবার মক্কা মদিনা যাই আমি প্রতিবার ওই তায়েফে যাই বাবা। কেন জানোনি? ওই তায়েফে গেলে আমার নবীর ওই কথাগুলো স্মরণ হয়ে যায়। যেই তায়েফের 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীরে মারছিল গো বাবা। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমার নবীর এমন ভাবে পাথরগুলা মারতেছিল একই দিনের ভিতরে 3 বার নবী আমার বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। আমার নবীর শরীরে যখন পাথরগুলা মারে জামাটা ছিদ্র হইয়া একেবারে গোশতের ভিতরে পাথরের টুকরাটা ঢুইকা যায়। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। আরে নবীর এই অবস্থা দেখা যায়েদ ইবনে হারেসা একটা দৌড় মাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো। আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত খাবার খায় না, আমার বাবা বেহুশ হয়ে ময়দানে পড়ে আছে, তোমরা একটু পানি দিবানি? ওই তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। ওই নবী কোরআনের লাইগা মারি খাইছে, ওই নবী উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করছে। ও যুবক, এই কোরআনের লাইগা নবীর সাহাবীরা রক্ত ঝরাইছে, নবীর অনেক সাহাবী গর্দান দিয়া দিছে, নবীর অনেক সাহাবী মায়ের